এসে পৌঁছালেন। আমরা বরণ করে নিচ্ছি আমাদের নিঃশ্বাসের আমাদের জঙ্গলমহলের এই একটা সিগন্যাল। অবশ্যই অবশ্যই আমাদের সময় অবশ্যই বাস্তবের সময় প্রকৃতিকে রাঙিয়ে তুমি চলেছ প্রকৃতিকে সেই রাঙানোর পথে। হ্যাঁ, সেই প্রকৃতিরই অংশকে নিয়ে আমরা যাকে বলে সেই গঙ্গাপুরে গঙ্গা জলে গঙ্গা পূজা। ওয়েলকাম আমাদের রানীবাঁধের অনেক অনেক ধন্যবাদ রানীবাঁধের সকলকে। আরেকজন দাদা আমাদের রানীবাঁধের তরফ থেকে বরণ করে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের দাদা এবং আমাদের রানীবাঁধের টিভি সার্কের পক্ষ থেকে একটি স্মারক দিয়ে আমরা ওয়েলকাম করে দিচ্ছি। সকলকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা সরাসরি চলে যাবো মানে ভাইয়ের কাছ থেকে নাম পরিচয় এবং তার উদ্দেশ্য কী এবং সকল ভাই বোন দাদা দিদি এবং বয়োজ্যেষ্ঠ এবং সকল ছোটদেরকে আমার নাম প্রসেনজিৎ দাস। সকলে আদরে আমাকে জোজো নামে ডাকে। আমার বাড়ি লালগোলা মুর্শিদাবাদ। গত 4ই জানুয়ারি বেরিয়েছি সাইকেলে বিশ্বভ্রমণের উদ্দেশ্যে। বিশ্বভ্রমণ কেন? কারণ এর আগে ভারতের 20 রাজ্য এবং 6 কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যে ঘুরে নিয়েছি সাইকেলে। পরিবেশ দূষণ রোধের বার্তা ও রক্তদানের বার্তা নিয়ে এইবারও সেই বার্তা নিয়ে চলেছি। প্যাডেল ফর গ্রিন, রাইড ফর হেলথ, প্ল্যান্ট ফর পিস অ্যান্ড ডোনেট ব্লাড। অর্থাৎ সাইকেল চালান পরিবেশকে ভালোবেসে, সাইকেল চালান পরিবেশের জন্য, সাইকেল চালান নিজের সুস্থতার জন্য। রক্তদানে এগিয়ে আসুন, কারণ রক্তদান করলেও আপনার শরীর ভালো থাকবে। রক্তদানের মাধ্যমে আপনার শরীরে নতুন রক্তকোষ তৈরি হবে, যার কারণে কিন্তু আপনার শরীরে নতুন অ্যান্টিবডিও তৈরি হবে এবং যার ফলে ভিন্ন ভিন্ন যে রোগগুলো তার প্রতিরোধক ক্ষমতা কিন্তু আমাদের বাড়বে শরীরে। ফলে সেই রোগ থেকে মুক্তিও পাবো এবং তাছাড়াও ক্যান্সার হোক, ডায়াবেটিস হোক, সেই রোগের মধ্যে মানে ভয়ানক রোগের থেকেও কিন্তু আমরা মুক্ত পেয়ে ভালো একটা সুস্থ জীবন কাটাতে পারবো। এই বার্তা নিয়েই চলা পৃথিবীর বুকে 195টি দেশকে কেন্দ্র লক্ষ্য করে। তো তার আগে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঘুরে বেড়ানো, সেই মতো 22টা জেলা এখনও হয়েছে। এসেছি আপনাদের বাঁকুড়ার রানীবাঁধে নিঃস্বার্থ ফাউন্ডেশনের ডাকে। তো ভালো লাগছে আপনাদের সকলকে পেয়ে। আপনারা আশীর্বাদ করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়েই ভারতের ভিন্ন ভিন্ন রাজ্য হয়ে চলে যেতে চাই পৃথিবীর 195টি দেশে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের জিনিসগুলো রক্ষা করা এবং রক্তদান যাতে সবাই 18 বছর প্লাস হয় তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের মূল উদ্দেশ্য। একদমই তাই। এবং সবুজের সঙ্গে মিশে যাওয়া। একদম অবশ্যই। প্রত্যেকটার সাথে এক একটা লিঙ্ক আছে। যেমন হচ্ছে সাইকেল চালালেও যেমন শরীর সুস্থ থাকবে, রক্তদানের মাধ্যমেও কিন্তু নিজের শরীরটাও সুস্থ থাকবে। আমার দান করা রক্ত তো অন্য জীবনেও বাঁচাতে কাজে আসছে, তবে কেন রক্তদান নয়? অবশ্যই রক্তদানে এগিয়ে আসুন। সাইকেল চালানো কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করে না, শব্দ দূষণ না, বায়ু দূষণ না, এগুলো কোনো কিছুই কিন্তু ঘটে না। তাছাড়াও সাইকেল চালানোর ফলে আপনার নিয়মিত ব্যায়াম, যার ফলে পেশি গঠনে সহায়তা হচ্ছে, ওজন নিয়ন্ত্রণে সহায়তা করছে, রেগুলার ব্যায়াম অ্যাক্টিভিটি। তো অবশ্যই এগিয়ে আসুন। অল্প অল্প দূরত্ব, আপনাদের এলাকা পাহাড়ি এলাকা, আমি জানি পাহাড়ে সাইকেল নিয়ে উঠতে একটু কষ্ট হয়, নামতে একটু মজা লাগে। সেই জন্যই অনুরোধ করব যে ছোট ছোট দূরত্ব যেগুলো হয়, বাজার যাওয়া হোক কিংবা স্কুলে যাওয়া হোক কিংবা যে এইসব বিষয়গুলো, সেইখানে সেই সব ক্ষেত্রে আমরা যাতে বাইকের পরিবর্তে সাইকেলটা ব্যবহার করি, তবেই কিন্তু বিশ্ব উষ্ণায়নের প্রতিরোধে আমরা একটা ভালো পৃথিবী করে উঠতে পারবো। আর বিশ্ব উষ্ণায়নের প্রতিরোধে সবথেকে ভালো ভূমিকা পালন করছে গাছ। অবশ্যই গাছেদের জঙ্গলের এলাকায় আছি, গাছেদেরই এলাকা। তো আপনারা গাছকে ভালোবাসেন, সেই গাছেরই অঙ্গ আমার গলায় তুলে দিয়েছেন। আমার খুব ভালো লাগলো আপনাদের এই ভালোবাসা পেয়ে। তো আপনারাও গাছ লাগাবেন আশা করি। আচ্ছা, একটা প্রশ্ন মাথাতে আসছে আর কি, মানে অবশ্যই আপনাদের দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ইতিমধ্যে প্রচুর মানুষ জোগাড় হয়ে গেছে, যারা কিন্তু এই বার্তাগুলো শুনতে এসছে, যাদের মধ্যে অনেক কৌতূহল আছে যে আমি কোথা থেকে এসেছি, কী জন্য এসেছি, কেন এসেছি আজকে আপনাদের শহর রানীবাঁধে। তো আপনাদেরকেই সজাগ করতে এসেছি। আমি জানি আপনারা অনেকেই সজাগ, কিন্তু হয়তো আমাদের এই করে ওঠাটা হয় না। আমরা সকলেই জানি একটি গাছ একটি প্রাণ, কিন্তু তাও হয়তো গাছটা লাগানো হয় না। তাই গাছ লাগান নিজের বাবা মায়ের নামে, গাছ লাগান নিজের পরিজনের নামে অথবা নিজের নামে, এবং সেই গাছটাকে বড় করে তুলুন। কারণ গাছ আমাদের পরম বন্ধু, তার মতো বন্ধু কিন্তু কেউ নেই। সে শুধু আমাদেরকে ছায়া দিচ্ছে এবং গাছ বিড়ালি ভালো লাগে।